একটা নদী কয়েক মিনিটে কয়েক মিটার ফুলে উঠল। ব্রিজ, রাস্তা, বাড়ি সব গেলে নিল জল। কিন্তু প্রশ্ন হলো, এই বন্যার পেছনে কি চীন দায়ী? 26শে অগস্ট নেপালের রাসুয়া অঞ্চলে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড আসে। ভোতে কোশি আর ত্রিশুলি নদীর জল নেমে আসে বরফ, পাথর আর কাদার সঙ্গে। 27শে অগস্টের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী নেপাল তিব্বত মিলিয়ে মৃতের সংখ্যা 165 থেকে 168-র বেশি, আর নিখোঁজ প্রায় 1300 থেকে 1500 জন মানুষ। উদ্ধার কাজ এখনও চলছে। কিন্তু জলটা এলো কোথা থেকে? প্রাথমিক তদন্তের পর এখন সবচেয়ে জোরালো ব্যাখ্যা হলো গ্লেশিয়ার কোলাপস। হিমবাহের বিশাল বরফ আর পাথর ধসে নদীর গতিপথে বাধা তৈরি করে। তারপর সেই বাধা ভেঙে জল, বরফ, কাদা আর পাথর একসঙ্গে নেমে আসে। আর এখানেই আসে চীনের প্রসঙ্গ। এখনো পর্যন্ত চীনের কোনো বাঁধ থেকে জল ছেড়ে এই বন্যা ঘটানোর প্রমাণ নেই। বরং চীন জানিয়েছে তিব্বতের ওই এলাকায় উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাতও হয়নি। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। ভোতে কোশির উজান তিব্বতে, অর্থাৎ সেখানে এমন বিপদ তৈরি হলে সতর্কবার্তা কত দ্রুত নেপালে পৌঁছেছিল? কারণ পাহাড়ি বন্যায় কয়েক ঘন্টা নয়, কয়েক মিনিটের ওয়ার্নিংও জীবন বাঁচাতে পারে। আর সেই কারণেই এবার নেপাল চীন মেটেরিওলজিক্যাল ইনফরমেশন শেয়ারিং আরও দ্রুত করার বিষয়ে সমন্বয় করেছে। তাই এই মুহূর্তে গল্পটা চীন বনাম নেপাল নয়, আসল গল্পটা আরও ভয়ঙ্কর। উষ্ণ হচ্ছে হিমালয়, বদলাচ্ছে হিমবাহ, বাড়ছে গ্লেশিয়ার ফ্লাডের ঝুঁকি। আজ যে বিপর্যয় নেপালে, তার জল কিন্তু কোনো সীমান্ত চেনে না। তাই প্রশ্ন শুধু কে দায়ী সেটা নয়, পরের ফ্ল্যাশ ফ্লাড আসার আগে আমরা কি প্রস্তুত?